নমস্কার বন্ধুরা, তনিমা বলছি। হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আগের দিনের ভিডিওটা তো শেষ হয়েছে, তারপর থেকেই শুরু হয়েছে। মানে ঘুমিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, তারপর সন্ধ্যাবেলায় উঠে সন্ধ্যা নিবেদন করলাম। এদিকে চা বসিয়ে দিয়েছে, আর ইলেকট্রিকটা না এখন লাইনটা খোলা হয়েছে, তো ইলেকট্রিক এখন নেই। দেখো এই যে এখানে চাউমিন করছি মেয়ের জন্য, আর চা বসিয়েছে। আর এখানে ওই দরজাটার জন্য মিস্ত্রি দাদারা এসে দরজাটা লাগাচ্ছে এখন। এদিকে সোনাই উঠে পড়েছে, মিস্ত্রি দাদারা চলে গেছে, সোনাই উঠে পড়েছে। আর হাজব্যান্ড যেহেতু বাড়িতে ছিল আজকে, তো আমি একটু বেশিক্ষণই একটু শুয়েছিলাম, তো ভালো করে রেস্ট নিয়েছিলাম আর কি। আর এখানে দেখো সোনাইকে হাজব্যান্ড একটু সস দিয়ে ভালো করে চাউমিনটা দিচ্ছে। তো সকাল থেকে তো অনেক কিছু কাজকর্ম হয়েছে, আর এই সন্ধ্যা থেকে আবার কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য বসলাম। এখন ঘড়িতে 9:30 বাজে। আমি এই চিকেনটা করলাম আর কি, সোনার জন্য অল্প একটু চিকেন করে নিয়েছি, আর আটাটা মেখে রেখেছি জানো। এই যে এই আটাটা মেখে রেখেছি এই যে। আর এদিকে প্রেসারে চিকেন হয়ে গেছে, আর এসে শুধু গরম গরম রুটি করবো। তো সোনাইকে এখন গানে বসাবো, চলো। তো এই যে, তো ঠান্ডার প্রকোপটা এতই বেশি না, ওকে বলতেও খারাপ লাগে। উঠে পড়াশোনা করেছে, তারপরে রাতও হয়ে গেছে, যেহেতু পরীক্ষা আছে, তো ওই জন্য তো যতক্ষণ পেরেছি বসিয়ে এখন এই যে সোনাই এখন চিকেন দিয়ে একটু রুটি খাবে। তো সোনাইয়ের জন্য 2 পিস চিকেন করলাম, আর একটু আলু টালু রেখেছি, ওগুলো আমরা খেয়ে নিয়েছিলাম। আর দেখো এটা পরের দিনের সকাল, ওই দিনকার না ব্লগটা কোনো বেশি বড় করতে পারিনি। পরের দিন সকালে এই যে ভগবানকে দর্শন করে দিনটা শুরু করলাম। আগের দিন সন্ধ্যাবেলা তেমন কিছু তো করিনি, তো সেই জন্য আর কি ভিডিওটা এডিট করেছি, আর ওই টুকটাক রান্নাবান্না এইসব। আর তো ওই জন্য আর ভিডিওটা বড় করিনি। পরের দিনকার ভিডিও নিয়ে দুটো একসাথে তোমাদের কাছে শেয়ার করলাম। পরের দিন সকালবেলা ছাদে চলে এসেছি, আর মঙ্গলবার তো আজকে ছুটি আছে, 23শে জানুয়ারির ছুটি আর কি। হ্যাঁ, তো সেই জন্য আর সকাল সকাল কিন্তু উঠে পড়েছি, সেই জন্য যে বেলা পর্যন্ত বিছানায় শুয়ে থাকবো তা কিন্তু নয়, অনেক সকালে উঠেছি। ঘরদোরের টুকটাক কাজকর্ম হয়ে গেছে, আর আগের দিন অনেক কাচাকুচি করেছিলাম, তো সেইগুলো মিলে দিলাম। আর হচ্ছে আজকে যেগুলো সকালে কাচলাম সেগুলোও মিলে দিলাম। তো দেখো এই যে এখনও তেমনভাবে রোদ খুব ভালো ওঠেনি, যতটা উঠেছে আমি হাওয়াটা আছে বলে উপরে দিয়ে গেলাম। আর এগুলো ঘরের মধ্যে রেখে দিলে না সেই মানে পড়ে থাকবে, আর যত বেলা হবে তত আমার কাজেরও অত এনার্জি থাকবে না আর কি। এত কাজ দেখলে তখন নিজেরই মাথা হ্যাপাজাট হয়ে যায়। ওই জন্য আর কি যতটা পারছি সকাল থেকে কাজকর্ম শুরু করে দিচ্ছি, ভালো করে জামা কাপড়গুলো নিগড়ে আর মিলে দিচ্ছি। কারণ হচ্ছে না হলে না ওই জল থাকলে আর হাওয়া হলেও টানবে না অতটা, আর তাতে আমার দেরি হবে আর কি শুকোতে। তো দেখো এই যে ভালো করে সুন্দর করে মিলে টিলে দিলাম, দিয়ে এবার হচ্ছে মেঝেতে মাদুর পেতে দিলাম। কেন বলো তো, এবার লেপটা রোদে দেবো। লেপটা রোদে যদি দিয়ে যাই তাহলে আমি হচ্ছে অনেকক্ষণ বিছানাটাও পরিষ্কার থাকবে। শীতের সময় তো নাহলে বিছানা কাঁথা যেমন ডাই হয়ে থাকে। তো ফ্রেন্ডস এই যে ছাদে এসে সব মিলে টিলে দিলাম, আর বেশ সুন্দর আজকে রোদ উঠেছে জানো। তার রান্নাটা তো মোটামুটি হয়ে গেছে, আর জামা কাপড়গুলো কেচে নিলাম, কেচে নিয়ে আর ছাদে চলে এলাম। অনেক কটাই জামা কাপড় ছিল, আগের দিনেগুলো সকালে মিলে দিয়ে গেছি। তো যাই হোক, সকাল থেকে কাজকর্মগুলো তো শুরু করে দিয়েছি, এরপরে কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা তোমরা পাশে দেখো, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওগুলো দেখো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, পাশে বেল বাটনটা অল করে রেখো, যাতে তোমরা নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাও ভিডিও পাবলিশটার সাথে সাথে। তো চলো বন্ধুরা, এবার নিচের কাজকর্মগুলো করি, সোনাইকে গানে বসাবো, অনেক কিছু কাজকর্ম পড়ে আছে, চলো। তো আমি না প্রত্যেক দিন ভাবি যে প্রত্যেক দিন কাজগুলো সুন্দর করে করব, তো সেই নিয়েই দিনটা শুরু করি, এবং সারাদিন আমার সেই প্রচেষ্টা চলতে থাকে। তুলসী থানে দেখো ওখানটা জল দিয়ে পরিষ্কার করে দিয়েছে, আর এখন বেশ সুন্দর রোদ উঠেছে, আর ছাদে এসে আর নিচে যেতে ইচ্ছা করছে না। আর কিন্তু তা তো করলে হবে না। হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে রওনা হওয়ার পর আমি কি করলাম, এই যে সোনাইকে গান করতে বসিয়ে দিলাম। সোনাই একা একা গান করবে এখনও 1 ঘন্টা খানেক, ততক্ষণ আমি যে কাজগুলো পড়ে আছে সেগুলো আর কি আমি গুটিয়ে নেব। তো আগে বিছানা কাঁথাগুলো ভালো করে পরিষ্কার করে নিই, চলো। কারণ বিছানা কাঁথাগুলোর আগে হচ্ছে পরিষ্কার যদি না করি, ঘরটা যতই আমি পরিষ্কার করে দেখতে কিন্তু কীরকম একটা লাগে। তো এই যে লেপগুলো আগে উপরে দিয়ে আসছি, দুটো লেপি আমি দিয়ে আসবো। দেখো এক এক করে দুটো লেপি দিয়ে আসলাম, এসে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম জানো তো। ঝেড়ে নিল, কারণ সোনা এখানে বসে সারাদিন পড়াশোনা করে, খেলা করে, সব কিছুই এই বিছানার উপরে। সেই জন্য আর কি এইটুকু জায়গা আমি যদি পরিষ্কার করে রাখি তাহলে কীরকম দেখতে লাগে, তাই না? তো সেই জন্য আর কি ভালো করে বিছানাগুলো ঝেড়ে ঝেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি গোটা ঘরদোর ভালো করে ঝেড়ে ঝুড়ে নেব। তো দুটো বেডশিট পাতা ছিল আর কি, তো ওই বেডশিটটা পাতা ছিল। তারপরে ওই যে ভাইয়ের বইয়ের যে পঞ্চামৃতের অনুষ্ঠানটা হলো না, তখন আমি কি করছি, ওইটা মানে সবে পেতেছিলাম আগের দিন, তাও একটু কালারটা মানে একটু ফেড হয়ে গেছে, তো ওই জন্য তার উপরে এইটা পেতে নিয়েছিলাম। তো ওই জন্য এইটা তুলে দিচ্ছি, ওপরে বেডশিটটা তুলে কেচে নেবো, আর ওইটা 2-3 দিন পাতা থাকবে, তারপরে আমি কেচে কুচে নেব। তো দেখো আমি সুন্দর করে তুলে নিচ্ছি বেডশিটটা, তুলে নিয়ে আর আমি ধুয়ে দেবো
আজকেই কেচে নেবো, ধুয়ে আর বিছানাটা ভালো করে ঝেড়ে নেবো। এবার প্রথমে ভাবলাম যে আজকে আর করবো না, তারপরে হলো না, ফেলে রাখবো না, ফেলে রাখলেই আমার সেই জমতে থাকবে। আজকে যেহেতু ছুটির দিন আছে, আজকে এই ঘরেরটা করি, পরের দিন আর একটা ঘরের করে নিতে পারবো, এই ভেবে আমি কাজে নেমে পড়লাম জানো তো। তো দেখো এই যে, আর মাঝে মাঝে দেখছি কেন বলো তো, আমাদের ওই যে পালং শাকগুলো না মনে হচ্ছে যেন কী বলতো কেউ না তুলে নিয়ে যায় না, কেউ বুঝতে পারছি না, যেন সেই কিরকম পায়ে দবানো দবানো হয়ে থাকে, আর হচ্ছে মানে গাছগুলো যেন হেলে পড়ে থাকে। ওই জন্য মাঝে মাঝে কাজ বাজ করতে করতেও না আমাকে উঠানের দিকে নজর দিতে হয় আর কি। তুলে নিয়ে যাক, সেই জন্য মানে কী বলতো গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পায়ে দুবিয়ে দুবিয়ে কিরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য আর এখানে দেখো সোফার উপর যে বেডশিটটা পাতা থাকে ওটাও ভালো করে পেতে দিলাম। সব জিনিসই একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছি, যতটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় আর কি। আর ঘরের রঙটা তো করা নেই, ঘরের যদি রঙটা করা থাকতো না তাহলে ঘরটারও দেখতে সুন্দর লাগতো, একটু একটু করে সব কিছুই হবে। হ্যাঁ, তো যেটুকু আছে সেইটুকুই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি এখন, ভালো করে এদিক ওদিক থেকে ভালো করে আমি ডাস্টিংটা করছি একদম, যে আমি ছুটির দিন থাকলে একদম সব কিছু পরিষ্কার ঝরিষ্কার করে তারপরে আমি ডাস্টিংটা করি আর মপিংটা করি। না হলে ওই ধুলো এখানে ওখানে থাকলে না তখন সেগুলো কী বলতো ওই ঝাড়ুর সাথে মানে মপের সাথে এদিক ওদিক হয়, আর ঘরটা ঠিকভাবে ক্লিনও হয় না। যতটা স্পিডে দেখাচ্ছে অতটা স্পিডে করিনি, তবে মোটামুটি তাড়াতাড়ি করার চেষ্টা করেছি, কারণ মেয়েটাকে আমি তো গানে বসিয়ে এসেছি, মেয়েটা গান থেকে উঠবে আর আমার যেন কাজগুলো এই পাশে পরিষ্কার ঝরিষ্কারের কাজগুলো, মপিংয়ের কাজটাও যেন হয়ে যায়, সেই জন্য আমি তাড়াহুড়ো করে একটু করছি। একইভাবে প্রত্যেকটা ঘর আমি ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়েছি, বিছানা কাঁথা। এখন আমি দেখো এই যে ডাস্টিংও আমার কমপ্লিট হয়ে গেছে, আর এইখানটা এখন রাখছি সব কিছু ঘর ঝাড়তে আর ওই নোংরাগুলো, তারপরে আমি একসাথে তুলে দেবো আর কি। আর এই যে সিঁড়ি দিয়ে ওঠার মুখে এই পোর্শনটা ভালো করে আমি মানে পরিষ্কার করে নিচ্ছি। আর বেডশিটটা তুলে দেখো এই যে সিঁড়ির মুখটাতে রেখেছি, ওটা আমি এক্ষুনি নিয়ে যাবো বাথরুমে কাচবো বলে, ঠিক আছে। মোটামুটি হয়ে গেল, পরে সিঁড়িটা আমি ভালো করে ঝাড় দিয়ে নেবো, এখন ওইখানটা রাখলাম। আর হচ্ছে দেখো এই যে মোটামুটি সব ঘরই হয়ে গেছে, আর এই নতুন ঘরটা এটা বাকি আছে, এটা শুধু হলে হয়ে যায়। তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই কাজ আমার হয়ে গেছে। দেখো প্রত্যেকটা ঘর আমি সুন্দর করে করে নিয়েছি, আর এই ঘরটায় যেহেতু আগের দিনের ওই যে দরজাটা লাগানো হয়েছে, আর তো সেই জন্য না এই ঘরটা অনেকটা বেশি নোংরা হয়েছিল, ওই কাঠের গুঁড়ো টুড়ো পড়ে আর কি অনেকটা বেশি এই ঘরটা নোংরা হয়ে গিয়েছিল। তো ওই জন্য এই ঘরটা ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ওই কাঠের গুঁড়োগুলো আবার মানে এদিক ওদিক ছড়াবে। আর সোনাই ওই যে দেখছো উঠে গেল, তো সোনাই মাঝে মাঝে আর কি আমাকে জিজ্ঞেস করে, যেটা হয়তো আটকে যাচ্ছে তখন সেটা জিজ্ঞেস করে নেয়, মা ওটা কী হবে। হ্যাঁ, তো ওকে বলে দিলাম, বলে দিলে আবার ও চলে যায়। আর তো এরকমভাবে এই যে সব জায়গার নোংরাগুলো এখানে রাখলাম দেখো। হ্যাঁ, তো এই ঘরটা থেকে যতই ঝাড় দিচ্ছি ততই যেন দেখো নোংরা বেরোচ্ছে। আর আমার নাইটির সাইডগুলো দেখেছো কাজ করতে করতে ওই যে হাত মুছে মুছে ওই পোর্শনগুলো কালো হয়ে যায়। আর এখানে দেখি সোনাই এখানে খেলা শুরু করেছে জানো তো, এই যে খেলা করছে, একটু বকা দিলাম, বকা দিতে আবার বসে গেছে। ছোট মানুষ তো একা করলে যা হয়, তাও যে করে সেটাই আমার অনেক সত্যি কথা। হ্যাঁ, আগে তো ওর পাশে পুরো বসেই থাকতো, তো এখন মাস দুয়েক হলো একা একা মোটামুটি 1 ঘন্টা করে রেওয়াজ করে নেয়। তো বলতে দেখো আবার শুরু করেছে। ঠিক আছে, এই সানডে তো সোনাইয়ের এক্সাম আছে, মানে গানের এক্সামটা আছে। তো আমি একটু চা করে নিলাম, কারণ এই কাজ করতে করতে বাড়ি থাকলে যা হয় মাঝে মাঝে আমার চা খেতে ইচ্ছা হয়, সেটা তো তোমরা জেনেই গেছো এতদিনে। একটু চা করে নিয়ে এনার্জিটা পুরো ফুলফিল করে এখন আবার এই যে সোনাইয়ের কাছে আমি আবার বসবো। তো আমার সব কাজ হয়ে গেছে, এবার আমি বসবো জানো তো, একটু বসে ওকে করাবো। তারপরে ভাবলাম যে এখনই করিয়ে নিই, কারণ এরপরে আবার সোনাই বসতে না চাইলে মুশকিল, 2-1টা বাজাতে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি সেগুলো বাজিয়ে দিলাম। আর একটু তালগুলো ধরবো, হ্যাঁ, যে ওই তালগুলো আছে ওগুলো একটু ধরে নেবো, 3খানা তাল আছে, ওগুলো না ও একটু ক্লিয়ারভাবে বুঝতে পারছে না, করছে কিন্তু ওই কত মাত্রায় তালি কত মাত্রায় খালি এগুলো একটু ওর অসুবিধা হচ্ছে, ওগুলো আমি একটু ধরিয়ে দেবো আর কি। তার মাঝে আমি খুঁজে পেলাম না পেনটা, ওই যে দিল আবার। হ্যাঁ, তো এরকমভাবে বাচ্চা থাকলে আর কি তার সাথেই তো সময়টা চলে যায়, তাই না, অনেকটা সময় চলে যায় আমার সোনাইয়ের সাথে। তো যাই হোক, সকাল থেকে তো মোটামুটি অনেকটা কাজ আমার হয়ে গেছে, আর যেটা বাকি আছে সোনাইয়ের সাথে আমি এখন গান টান করিয়ে উঠে তারপরে করব। প্রত্যেকটা দিন আমার বলি না এরকমভাবে ব্যস্ততার মধ্যেই কীভাবে কেটে যায় সকাল থেকে রাত, আমি নিজেও বুঝতে পারি না। মানুষের কাজের তো শেষ নেই সংসারে, আমি যত কাজ করব যত লেবার দেবো তত আমার সংসার সুন্দরভাবে হবে, পরিপাটি হবে। হ্যাঁ, তো সেটাই আমি চাই যে আমার সংসারটা আমার যা পারে হোক, কিন্তু আমার সংসারটা যেন সুন্দরভাবে পরিপাটি থাকে, আমি সেই চেষ্টা সারাদিন করি। এই যে এই ঘরটা তোমরা দেখছো, এই ঘরটা আর এর পাশে যে ঘরটা,
দুটো ঘর, মানে যখন ওপরে আসি এই ঘরটার দরজাও ছিল না, মানে ভেতরের দিকে যে দরজা ওই অ্যাজবেস্টাস দিয়ে আর কোনো রকমে ওই দরজা গোড়াটা অ্যাজবেস্টাস নিচে দিয়ে তারপর ফ্রিজটা রেখে এরমভাবে ওপরে চলে এসেছিলাম। হাজব্যান্ডের একদমই আসার ইচ্ছা ছিল না, কিন্তু দেখো সংসারে আয় উন্নতির জন্য নিজেকে অনেকটা স্যাক্রিফাইস তো করতেই হবে। হ্যাঁ, তো সেটা তো বিয়ের পর থেকেই করছি, এবং সেটা যতটা পারি আমার দিক থেকে যেন কোনো মানে গাফিলতি না থাকে, সেই জন্য আমি সব কিছু হাজব্যান্ডকে বললাম, না তুমি চলো, ঠিকই আমি তো থাকতে পারবো, তোমার অসুবিধা কী আছে, আমি তো যতটা পারি আমি চেষ্টা করব সব কিছু ম্যানেজ করতে। এই বলে হাজব্যান্ডকে বলে মানে রাজি করিয়েছিলাম আর কি। তারপরে দেখো ওপরে চলে এসে এই যে প্রায় 10-12খানা ব্যাগ কেচেছি, সব জুতোগুলো ধুয়েছি, এবং সিঁড়ির যে চাতালটা ওইখানে যত কিছু ছিল সেগুলো সব রোদে দিয়ে ভালো করে গুছিয়ে আবার সিঁড়ি ঘরের ওখানটা রেখেছি, কারণ ওই চাতালটাকে আমাকে পরিষ্কার করতে হবে। টুকটুক টুকটুক করে ওই দুটো ঘর ওরকমভাবে দিন রাত ওই দিকেই মন পড়ে থাকতো, যতটা পারতাম পরিষ্কার করে 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 এদিকে জিনিস ওদিকে সরিয়ে, ওদিকে জিনিস ওইদিকে সরিয়ে সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে যতটা পারতাম রাখতাম, ম্যানেজ করতাম, জানো তো। তারপরে দুপুরে ছাদেই সোনাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম বাড়ি নিচে এসে, সব কিছু গুছিয়ে আবার তুলে রেখেছিলাম রোদে দেওয়ার পর। এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা নিবেদন করলাম। একটা মেয়ে পারে সংসারে, বলি না সবসময় একটা মেয়ের অবদান অনস্বীকার্য, একটা মেয়ে যে কত তার ক্ষমতা থাকে এবং সে কতটা স্যাক্রিফাইস করতে পারে তার সংসারের জন্য, সেটা একমাত্র সেই মেয়েটাই জানে, ঠিক আছে। তো আমিও আমার দিক থেকে যাতে কোনো কিছু ঘাটতি না থাকে সেইটা আমি চেষ্টা করি প্রথম থেকে, এবং আজও পর্যন্ত সেটা করে যাচ্ছি। আর মেয়েকে নিয়ে এই যে যাচ্ছি, মেয়েটাকে ঘুম থেকে ওঠালাম, উঠিয়ে আর ওখানে স্ল্যাবের ওপর বসিয়ে রেখেছিলাম রান্নাঘরে, আর ম্যাগিটা হয়ে গেছে, এই যে নিয়ে চলে এসেছি। এবার সোনাইকে ম্যাগি খেতে দেবো। তো একটু একটু করে তিল করে এই সংসার সত্যি কথা হাতে করেছি একটু একটু করে। হ্যাঁ, তো ওইখানে সোনাইকে দেখো, বলতে গেলে না ভালো লাগে, তোমরা তো আমার নিজের পরিবার, তোমাদের সাথে সব কিছু মনের কথা শেয়ার করি, আর শেয়ার করে না সত্যি অনেক হালকা লাগে, অনেক টেনশান ফ্রি লাগে, হ্যাঁ মনটাও ভালো লাগে, জানো তো। সোনাইকে এখানে দিয়ে দিলাম ম্যাগি, তো সোনাই খাচ্ছে আর আমি এখন আটাটা মেখে নিচ্ছি, এরপরে সোনাইকে পড়াতে বসবো। এই যে সোনাইকে লেখা টেখাগুলো দিচ্ছি, তার মাঝে হাজব্যান্ড ফোন করলো, এক্ষুনি চলে আসবে আর কি অফিস থেকে। তো সোনারপুরেও চলে এসেছে, আর সোনাইকে এক্সামের যেগুলো পড়া আছে ওগুলো করাচ্ছে, আর হাজব্যান্ড একটু হাতে করে মিষ্টি এনেছে, রুটি দিয়ে খাওয়া হবে, তাই বললাম আজকে আর কিছু করবো না, শুধু রুটি আর মিষ্টি দিয়ে খেয়ে নেবে। আর দুপুরের একটু মুসুরির ডাল আছে টমেটো দিয়ে, এই দিয়ে আমরা রাতের ডিনারটা করে নিলাম। এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিলাম বন্ধুরা, বাই বাই।